আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ট্রাক। তো এটার মডেল হচ্ছে আইসার প্রো 1055 BS3। এই গাড়িটার ক্ষেত্রে ২টা কথা খাটে। একটা হচ্ছে ছোট মরিচে ঝাল বেশি, আরেকটা স্মল বাট পাওয়ারফুল। এখন এই কথাটা কেন? এই গাড়িটার বেশ কিছু হয়তো চেসিস ভেরিয়েন্ট রয়েছে লেন্থ অনুযায়ী, মানে লম্বার ক্ষেত্রে হিসাব অনুযায়ী। তো এখন যেই যতটুকু লম্বা চেসিস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটার মানে পিছের চাকাটা অনেকটাই পিছে, কারণ এটা অনেকটা ছোট আর কি। তো এই ভেরিয়েন্টটার আপনি চিন্তা করুন এটার টর্ক কতটুকু হতে পারে। এটার টর্ক অনেক বেশি, অলমোস্ট প্রায় অনেকটা 300 NM কাছাকাছি, 285 NM টর্ক প্রডিউস করে 1440 RPM-এ, যেটা অনেকটাই বেশি। আর ম্যাক্সিমাম আরপিএম থাকছে 3200 RPM, 3200 RPM ম্যাক্সিমাম হর্স পাওয়ার, 93.7 হর্স পাওয়ার। তো এই হচ্ছে গাড়ির কিছু বেসিক কনফিগারেশনের ক্ষেত্রে। এখন চিন্তা করেন যে আপনার আশেপাশে অথবা বাংলাদেশে এই যাবৎকালে লাস্ট 10 বছরের ভিতরে যতগুলো গাড়ি বিক্রি হয়েছে, মানে যত টাইপের গাড়ি বিক্রি হয়েছে এই সেগমেন্ট অনুযায়ী, 1.5 টন 3 টনের সেগমেন্টে জ্যাক রয়েছে, অন্যান্য গাড়ি রয়েছে। তো ওইগুলার চেয়ে এটার কিন্তু কিছু অ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে, যেটার কারণে এই কথাটা বলছি। প্লাস এটার টর্কটা অনেকটা বেশি, তার সাথে সাথে এটার ইঞ্জিনটা অনেকটাই ছোটোখাটো। আর খুব মানে আপনি যদি গাড়িটা চালান প্লাস গাড়িটার ইঞ্জিনের সাউন্ড শুনেন বাইরে থেকেও, দুই ক্ষেত্রে কিন্তু একটা ভালো লাগার একটা ব্যাপার রয়েছে, খুব আরামদায়ক ইঞ্জিনের সাউন্ড। তো এটার ইঞ্জিনের সিসি থাকছে 3298 সিসি, অলমোস্ট 3300 সিসির কাছাকাছি। তো এই হচ্ছে সিসি। আর এটাতে মেকানিক্যাল ফুয়েল পাম্প ইউজ করেছে তারা, মানে ফুয়েল ইঞ্জেকশন পাম্প হিসেবে। আর এই গাড়িটার বেশ কিছু ফিচার রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি স্পেসিফিকেশনের আগে। টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক স্টিয়ারিং থাকছে এই গাড়িটার। আর তার সাথে এখানে 4 ওয়ে অ্যাডজাস্টেবল সিট, মানে ড্রাইভারের সিট। আর এখানে ডুয়েল স্টেজ মিরর ফর বেটার ভিজিবিলিটি, মানে সামনে 2টা মিরর থাকবে, যেটা অনেক গাড়িতে থাকে না, আবার অনেক গাড়িতে থাকে। তো এটাতে রয়েছে একটা ভালো একটা অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস, বিগ ইন্টেরিয়র্স ফর প্রিমিয়াম ফিল। তো এই কথাটা অনেকটা খাটে আসলে, কারণ আমি পার্সোনালি এই গাড়িটাতে বসেছি। তো গাড়িটা যথেষ্ট স্পেশিয়াস ভিতরের ক্ষেত্রে যদি চিন্তা করা হয়। তার সাথে সাথে এখানে মানে 3 জন বসতে পারবে, 3 জনের বেশিও হয়তো বসতে পারবে, এরকম জায়গা রয়েছে। আর গাড়িটা যথেষ্ট চওড়া, তো ভিতরে বসেও খুব আরাম, পা রাখার জায়গা অনেকটাই বেশি, লেগ স্পেস অনেকটাই বেশি। তো আপনারা চাইলে যদি কেউ কিনতে চান তো অবশ্যই একটা টেস্ট ড্রাইভ নিতে পারেন, যারা যারা এই গাড়িটা কিনেছে। তো কেবিন কিন্তু যথেষ্ট ঝাঁকি ঝুঁকি ভিতরে কম লাগে, স্পেশিয়াস, বসতে আরামদায়ক। মানে বসার যে আর কি মানে অ্যাডজাস্টমেন্ট, যেভাবে আপনি পা রাখবেন বসবেন, সেটা খুবই আরামদায়ক গাড়ি হিসেবে। মানে আইসার অন্যান্য গাড়ি হতে পারে, কিন্তু এটা একটু বেশি প্রিমিয়াম লাগে, ঝাঁকি ঝুঁকি অনেকটাই কম লাগে। তার সাথে সাথে আপনি যদি সাইলেন্টলি গাড়িটা চালান, মানে সুন্দরভাবে চালান, স্মুথলি চালান, তো সেই ক্ষেত্রে আর কি বেটা বলে মিলে সুন্দর একটা কমফোর্টেবল রাইড এক্সপিরিয়েন্স করা যাবে খুব অনায়াসে। এটার কার্গো বডি টাইপ থাকছে পিক আপ, তার সাথে থাকছে ডেলিভারি ভ্যান টাইপ, আর এফএসডি মানে ফুল সাইড ডেক, মানে যেটা ডালা বডি সেটাই থাকছে। তো তিন তিন টাইপের এখানে বডি টাইপ থাকছে। ইঞ্জিনের ক্ষেত্রে যদি আসি, তাহলে এখানে আইসারের ডেভেলপড করা ভলভো আইসার E483 4 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা। ইঞ্জিন টাইপ টার্বোচার্জড ইন্টারকুল, আর ইন্টারকুলারও রয়েছে টার্বোচার্জারের পাশাপাশি। ম্যাক্সিমাম হর্স পাওয়ার 93.7 HP, 3200 RPM। এটার ম্যাক্স টর্ক 295 NM, 1440 RPM থেকে। ট্রান্সমিশন হিসেবে এখানে থাকছে ET30S5, মানে 30S5। তো এই গাড়িটার গিয়ার বক্স 5 ফরওয়ার্ড 1 রিভার্স, তো সামনে 5টা পিছে একটা গিয়ার থাকছে এই গাড়িটার। আর ক্লাচ প্লেট হিসেবে 275 মিলিমিটারের ক্লাচ প্লেট এখানে ইউজ করা। তো ক্লাচ প্লেট যথেষ্ট বড় রয়েছে। গ্রেডেবিলিটি 31%, অনেকটাই বেশি। 31% গ্রেডেবিলিটি এই গাড়িটার, মানে অনেকটা ঢালে উঠতে সক্ষম। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 210 মিলিমিটার। ফুয়েল ট্যাঙ্ক থাকছে 60 লিটারের, ব্যাটারি থাকছে 12 ভোল্টের 70 অ্যাম্পিয়ারের একটা। আর ব্রেক টাইপের থাকছে, ব্রেকের ক্ষেত্রে এখানে থাকছে হাইড্রোলিক ব্রেক, মানে যেটা আর কি অয়েল ব্রেক নামে অনেকে চিনে থাকেন, ওই টাইপের ব্রেক থাকছে। আর চেসিস হিসেবে এখানে থাকছে লেদার টাইপ মডিউলার ফ্রেম, এই টাইপের চেসিস এখানে ইউজ করা। সাসপেনশনের ক্ষেত্রে এখানে রয়েছে সামনে মানে ফ্রন্ট সাসপেনশন সেমি ইলেকট্রিক্যাল ল্যামিনেটেড লিভস উইথ শক অ্যাবজর্বার, এই টাইপের সাসপেনশন ইউজ করা, মানে লিভস স্প্রিং, তার সাথে এখানে শক অ্যাবজর্বার ইউজ করা সামনে। রিয়ার সাসপেনশন হিসেবে থাকছে এখানে সেমি ইলেকট্রিক্যাল ল্যামিনেটেড লিভস, মানে শুধু লিভ স্প্রিং রয়েছে পিছে, সামনে শক অ্যাবজর্বার থাকছে, মানে ঝাঁকি রোদের ক্ষেত্রে কেবিনে আরাম পৌঁছানোর ক্ষেত্রে। এই গাড়িটার মূল কনসেপ্টটা, এই গাড়িটার যে প্ল্যাটফর্ম সেটা মিৎসুবিশির সাথে অনেকটাই সিমিলার, সেটা হচ্ছে মিৎসুবিশি ক্যান্টার গাড়ি।
আজ থেকে প্রায় 15, 16, 17 বছর আগের যে আইসারের 1075 গাড়ি ছিল বা 1070, তো ওই টাইমে যে গাড়িটা ছিল সেটা দেখলে আপনি পাশাপাশি যদি কম্পেয়ার করেন ছবি ইন্টারনেট থেকে দেখে যে মিৎসুবিশির ওই মাপের গাড়ি কীরকম ছিল, তো মিৎসুবিশির গোল লাইট ছিল, তাদের গোল লাইট ছিল, সেম টাইপের চওড়া কেবিন, আর ওভারঅল সাইজটা সিমিলার, সেম টাইপের সেট আপের ওপরেই মিৎসুবিশির সাথে ডেভেলপ করা ইঞ্জিনে সেটাতে ইউজ করা। তো ওই ধারাবাহিকতা কিন্তু রয়ে গিয়েছে সেট আপ প্লাস মানে প্ল্যাটফর্মের ব্যাপারটা, কিন্তু এখানে ইঞ্জিন ওয়াইজ কিন্তু একটু চেঞ্জ রয়েছে। ভলভো আইসারের সাথে ডেভেলপ করা মানে ভলভোর সাথে ডেভেলপ করা নতুন ইঞ্জিনটা মানে আগে ছিল মিৎসুবিশির সাথে, এখন ভলভোর সাথে। তো এই ভলভো টাইপ ইঞ্জিনটা কিন্তু একটু ভলভোর মতোই সাউন্ড করে অনেকটা, তো সিমিলারিটি রয়েছে। তো সেজন্য অনেকটা ফেমাস, মানে একটা লেজেন্ডারি একটা সিরিজ মিৎসুবিশির, যে তাদের ক্যান্টার সিরিজ, তো ক্যান্টারের উপরে বেসড করা এই গাড়িটা। তো আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন যে আপনার কাছে যেগুলো আর কি বললাম ভিডিওতে, যে এই গাড়িটা এই ফিচার রয়েছে যেগুলো আর কি এতক্ষণ বললাম, তো এই জিনিসগুলো ফুলফিল করে কিনা, এগুলো বাস্তবে হয় কিনা, বা আপনার এক্সপিরিয়েন্স কি সেটা অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি গাড়ি ভিডিওতে, বাস ট্রাকের অথবা ডিফারেন্ট গাড়ি। তো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর আপনার অবশ্যই মতামত জানাতে পারেন যে আপনি নেক্সটে কোন গাড়ি সম্পর্কে দেখতে চান, কোন জিনিস সম্পর্কে দেখতে চান গাড়ির, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।